যাক, তোমাকে দেখে খুব ভালোই লাগছে। তোমাকে দেখলাম অনেক বছর পর না? সত্যি অনেকদিন পরে দেখা হইলো। রাইট, দীর্ঘদিন পরে। দীর্ঘদিন পরে। তুমি যে এই জায়গায় বসে আছো, তুমি এখানে আসছো কবে? এই তো কিছুদিন, নেত্রকোনা থেকে মাত্র আসলাম। আচ্ছা, ও আগে নেত্রকোনায় ছিল? গুড গুড। কত বছর পর দেখা হলো না মোকলেস তোমার সাথে আবার? হ্যাঁ আসলে ভাইয়া, আপনার সাথে অনেকদিন পরে দেখা হইলো। আচ্ছা, এই মোকলেস, তোমার কি বিয়ে শাদী বা বাচ্চা কাচ্চা? আরে বিয়ে করছি ভাইয়া, আমার একটা ছেলে আছে 4 বছরের। যাক, ভালোই হলো। তো ওরা কি কি আচ্ছা, খালাম্মা খালুর কথা তো তুমি আগে ইউনিভার্সিটিতে অনেক বলছো, ওনারা কেমন আছে? আছে, আপাতত ভালো আছে। আচ্ছা, তোমার সাথে কথা হলে তুমি আমার সালাম দিও ওনাদের দুজনকে, মুরব্বী তো। ঠিক আছে। আচ্ছা মোকলেস, তোমাকে আসলে কিভাবে যে বলি, মানে আমার একটা মতো বোনের একটা মতো সন্তান, মানে এই যে রাজ, এই যে তোমার লোকজন যে ধরে নিয়ে আসছে, তুমি একটু প্লিজ ওকে একটু ছাড়া ব্যবস্থা করো প্লিজ মোকলেস, তোমাকে যেটা ফোনে বলছি। আরে আপনার ব্যাগ না, আমি না চাইরা পারি। একটু ডাকো না। এই রাজকে নিয়ে আসো। রাতে মদ খেয়ে মাতলামি করো না? তুমি কোন ফ্যামিলির সন্তান জানো? আজকে তোমার মামার জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে কিন্তু আমি তো আর তোমাকে ছাড়বো না। বিষয়টা মাথায় রেখো, আর এগুলো বাদ দাও। মামা আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ। এই চুপ থাকো, কিসের নির্দোষ তুমি? আমার লোক হাতে হাতে তোমাকে দোষে। আচ্ছা ঠিক আছে মোকলেস, ভাই কি করতে হবে একটু বলো তো। আচ্ছা ভাইয়া, এই যে এখানে মুসলাকা একটা সাইন করেন। আচ্ছা ঠিক অসুবিধা নেই। এখানে বসে পড়ি। দেন না, অসুবিধা নেই, আমি লিখতেছি। বিশ্বাস করো মামা, আমার কোনো দোষ নাই। তুমি তোমার ভাইগনাকে চেনো না? আমি জানতাম না যে সিএনজির মধ্যে ওই মেয়েটা ছিল। রাত্রিবেলা ঘুমের ঘোরে আমি কিছুই পাচ্ছিলাম না গাড়িটারি। সিএনজি বললো যে যাবেন নাকি, আমি হুট করে উঠে বসলাম, ওর মধ্যে যে মেয়েটা ছিল আমি জানতাম। এটা একটা কথা হলো রাত, আপা ঘুমাতে পারে না। আমাদের বাংলাদেশের সাথে লন্ডনের ডিস্টেন্স হচ্ছে প্রায় 7 আওয়ার্স, পিছনে 7। তো সেই জায়গায় আপা প্রায় আমাদের দেশে যখন দুপুরবেলা, তখন আপা ফোন করে। তার মানে কি আপা কত অস্থির, ভোরবেলা ওঠার সাথে সাথে আপা ফোন করে। প্রথম কথা হচ্ছে কেমন আছিস জিজ্ঞেস করে না, সালাম আলাইকুম বলে না, রাজ কেমন আছে রে। এইটা আমাকে কতদিন শুনতে হবে রাজ? এগুলো কথা এ বয়সে আপনাকে শুনতে হবে? তুই একটা এডুকেটেড পার্সন, তুই একটা গুড ফ্যামিলি মেম্বার, তুই সব কিছু জানিস। তুই কেমন করে একটা ট্যাক্সিতে উঠলি, কেমন করে তুই একটা মেকানিক সিএনজিতে উঠলি, আমাকে বোঝা। আর তোর মতো একটা ফ্যামিলি, তুই জানিস তোর কোন ফ্যামিলি তুই বিলং করিস, তোর এডুকেশন, তোর স্ট্যান্ডার্ড, কোনো কিছু কি তোর মনে হলো না ওই সিএনজিতে ঢুকার সময়? মামা আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, আর আমি তো জানতাম না যে মেয়েটা ওই সিএনজির ভিতরে বসা। আমার কথা হচ্ছে রাজ, সিম্পল, সেটা হচ্ছে তোর একটা এডুকেশন আছে, তোর একটা ফ্যামিলি আছে, তুই একটু ভাবলিও না তোর বোনের কথা। আমি ঠিক আছে, আমার কথা ভাবিস না। তুই তোর বাপ্পার কথা একবার ভাবা উচিত না? তুই কোন ফ্যামিলি, তোর দাদাকে, তোর নানাকে, এগুলো তোর বোঝা উচিত না? আমি তো ঘুমের ঘরে ছিলাম, আমি না বুঝতে পারিনি। আর এরকম করে ফেসবুকে ভাইরাল হয়ে যাবে এইসব জিনিসপত্র। এখন কিভাবে আমি আমি এখন এলাকায় কিভাবে মুখ দেখাবো? আমাকে সবাই এসে বলতেছে আপনার রাজিটা, আপনার রাজুটা করে, আপনার রাজিটা করে। এগুলো আমাকে কতদিন শুনতে হবে? আমি তো পাগল হয়ে যাবো, আমি তো 2 দিন পরে মারা যাবো। তোর জন্য কি আমি মারা যাবো? তোর জন্য কিন্তু আমার বোন মারা যাবে? এত সুন্দর, এত ভালো একটা বই। আমার এরকম একটা অবস্থা, তুমি আমাকে সান্ত্বনা দিবা তা না, উল্টা তুমি আমাকে প্রেশার ক্রিয়েট করছো। ওয়াই তুমি তো একটা মেকানিক ইঞ্জিনে ঢুকছো, আমি যে জিনিসটা বলি, পুলিশের মতো লোক আমাদেরকে কেন ধরবে? পুলিশ হচ্ছে একটা তুমি কেন পুলিশের সাথে ধরবে? পুলিশ ধরাবাড়ি বুঝো, হোল ফ্যামিলির ভ্যানিশ হয়ে যাওয়া। আপনার ভাগেরা পুলিশে ধরছে, আপনার ভাগেরা পুলিশে ধরে, আমি রাস্তা হাঁটতে পারি না। এটা তোমার কাজ, এটা তোমার কাজ। তোমার তাহলে এডুকেশন, তোমাকে যে ভালো এডুকেশন দিলাম, কোথেকে তুমি সেই এডুকেশন নিছো? What the hell, রাজ? সবার মতো করে তুমি আমাকে প্রেশার দিচ্ছ মামা, আমার এখন খারাপ লাগতেছে। চুপ করা ভালো লাগতেছে না, স্টুপিড।